দেখেছিস না কি বিরাট পরিবার, বিরাট বাড়ি। এই বাড়ি তুই গুরুজি, এই বাড়ি তুই বিরাজমান করিবনি। আর ঈশ্বরের না পুত্র সন্তান নাই। হ্যাঁ, এইবারে তুই রাজপুত্রের মতো জীবন যাপন করিব। ঈশ্বর দাদা শেষ পর্যন্ত তোর সিদ্ধান্তময় সিদ্ধান্তে উপনীত হয়েছ। তার মানে তোর ছেলেটা মোর হাতে দস্তক? হ্যাঁ দাদা, কারণ ছেলের সাথে মায়া মমতা সবকিছু জলাঞ্জলি দিয়া তোর হাতে তুমি তুলে দিবা আসিল দাদা। বেশ তাই দাদা, মোর আশা যেন সম্পূর্ণ হয়। হবে তোর ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার অবশ্যই হবে, অজয় অবশ্যই হবে। তবে তোর ছেলেটা দস্তক নিবে একটা শর্তে। শর্ত? কি শর্ত দাদা? শর্ত এই মুহূর্তের থেকে তোর রাখা নাম, তোর ছেলের তোর রাখা নাম সেটা বদলে যাবে। শুধু তাই না, বদলে যাবে ওই ছেলেটার বাবার নাম। মানে পিতৃ পরিচয়? পিতৃ পরিচয় ক্রস। ওই ছেলেটা মানুষ হবে ঈশ্বরের পরিচয়। হ্যাঁ, তাতেও যদি ছেলে বড় মানুষ হয় আমার কোনো আপত্তি নাই দাদা। তাহলে শোন, এই ছেলেটার নাম আজ থেকে মানিক থেকে রতন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর বাবার নাম হবে অজয় থেকে ঈশ্বর রায় চৌধুরী। হরি বল, হরি বল, হরি বল। রাজি আছিস? হ্যাঁ দাদা, ছেলের সাথে সবকিছু ত্যাগ স্বীকার করতে রাজি। তাহলে বাবা রতন, যা বাবা তোর পিতৃ পরিচয়টা জানাই দিয়ে আয়। মানে জমবে খেলা। গুরুজি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওরে বড় সোনার জাদু। তোর নামটা কি বাপুরে? রতন? তোর নামের খোঁজ করেছিল পাড়ার প্রতিবেশী, সবাই মিলে নাম দিয়েছিল অমুক অমুক তমুক তমুক, কিন্তু তোর মার মই মিলে এই নাম রাখেছিল বাড়ি। রতন। বাবা, এই তোর বাবার নাম কি? তোর নামটা কি বলে দে না?
দিবে না। মালিক দিবে না, বলবো না। হ্যাঁ, ঠিক আছে মা, তাতেও যদি তুই মানুষ হইস, তুই যদি ডক্টর হইস, এক ক্যাটাগরির ইঞ্জিনিয়ার হইস, তবে তা সত্ত্বেও এই অজয়ের বুকের ঘরে দাদা ছেলের সামনে এইভাবে চোখের জল, গর্বে ফুলে উঠবে। আজ থেকে তোর ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঈশ্বর বাবুর মতো ভগবান নেই। ঠিক আছে।